স্টুডেন্ট, আশা করি তোমার সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা টিউশন থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর গণিত 8.2 এর জ্যামিতির উপপাদ্য 22 নাম্বার, সরি 21 নাম্বার হবে, উপাদ্য 21। বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা একটা বৃত্ত প্রথমে এঁকে নেব। এরকম চাপ হবে একটা, বৃত্তের চাপ হবে একটা। তাহলে বৃত্তের যদি একটা চাপ হয় তাহলে আমরা বই অনুসারে নামটা নিব চাপগুলো। এখানে বি সি ডি চাপ নিলাম, বিসিডি চাপ নিলাম। হ্যাঁ, তাহলে বিসিডি চাপ নিয়ে এ বি ই, আর এখান থেকে কেন্দ্র ও আর এটা যোগ করো। দেখো, লক্ষ্য করো, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে দুইটা বৃত্তস্থ কোণ আছে। দেখো এখানে যদি বিসিডি চাপ হয়, এই বিসিডি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এই একটা, আর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এই আরেকটা। আর এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, এই বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএ ডি এটা একটা বৃত্তস্থ কোণ, আর বিইডি এটা আরেকটা বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণগুলো হবে কি পরস্পর সমান হবে, বৃত্তস্থ কোণগুলো হবে পরস্পর সমান। তাহলে আমরা দেখো 20 নির্বাচনে কি লিখবো, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বিসিডি চাপের উপর, বিসিডি চাপের উপরে, বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিএডি এবং বিইডি দুইটি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বিএডি সমান সমান বিইডি। তাহলে এখানে অঙ্কন লিখতে হবে, অঙ্কন ও এ আর ও বি আর ওডি যোগ, অঙ্কন ও বি এবং ওডি যোগ করি, ওডি যোগ করি। তাহলে এখন দেখো এখানে কি লিখেছি আমরা, 20 নির্বাচনে মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিএডি একটা আর বিইডি এই দুইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ করতে হবে এই কোণ দুইটা পরস্পর সমান। আর অঙ্কনে কি করছিলাম, ওসি আর ওডি যোগ করি। তাহলে আমরা দুইবার দুইটা কাজ করব, অর্থাৎ বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ নিয়ে টু বৃত্তস্থ কোণ, কারণ আমরা উপপাদ্য 20-এ পড়েছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই শর্ত অনুসারে আমরা এই কাজটা করব। তাহলে দেখেন এখন প্রমাণে আমরা কি লিখবো, ধাপ 1, এখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওডি, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বিওডি সমান সমান 2 বৃত্তস্থ বিএডি। দেখো বিওডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে 2 বৃত্তস্থ কোণ। এখন এই একইভাবে আমরা যদি আরেকবার না লিখি, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি এইটা হয়, এইটা একটা আমরা লিখতে পারি, দেখো এটা একটা সমীকরণ দিতে পারি, এবং
আরেকটা লিখতে পারি বিওডি সমান সমান কি 2 বৃত্তস্থ কি বিই ডি। এই দুটা সমীকরণ দিতে পারি আমরা, এই দুটা সমীকরণ দিতে পারি। এই দুটা সমীকরণ দিয়া আমরা এখানে একটা অবশ্য সাইড নোট দিতে হবে, সেটা লিখতে হবে কি যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ উপপাদ্য 20 অনুসারে। কিন্তু তোমরা কখনোই লিখবা না উপপাদ্য 20 অনুসারে, ওই সাধারণ নির্বাচনটা লিখতে হবে এখানে। তাহলে দেখো এখন এই 1 নং এবং 2 নং সমীকরণের বিওডি বাম পক্ষের কোণ আর বাম পক্ষের কোণ সমান, তাই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং থেকে আমরা লিখতে পারি কি 2 নং থেকে 2BAD সমান সমান 2BED। এখন 2 আর 2 বাদ দাও, সুতরাং BAD সমান সমান BED। তাহলে দেখেন তো হয়েছে কিনা প্রমাণ, বিএডি সমান সমান বিএডি সমান সমান বিইডি, বিএডি সমান সমান বিইডি। এই হচ্ছে আমাদের জ্যামিতির প্রমাণ, সবচেয়ে ছোট্ট একটা প্রমাণ। হ্যাঁ, প্রমাণিত। তো এখানে কিছুই না, শুধুমাত্র আমাদের প্রয়োগটা দেখাইতে হবে কি উপপাদ্য 20 যে প্রয়োগ করছি সেই 20 অনুসারে আমাদের এই কথাগুলো লিখতে হবে। যে ধাপ 1 লিখে আমরা এখানে বিসিডি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি, আর এখানে আছে কি তাহলে বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাহলে বিওডি সমান সমান 2BAD 1 নং সমীকরণ, আবার বিওডি সমান সমান 2BED 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 হতে আমরা লিখতে পারি এই কোন সমীকরণের বাম পক্ষের মান যদি দুইটা সমান থাকে তাহলে ডান পক্ষের মান দুইটা সমান লেখা যায়। তাহলে B2BAD সমান সমান 2BED, 2 বাদ দাও। এখন এই বাদ দেওয়াটা এভাবে ধরে ছুঁড়ে ফেলে না দিয়ে আমরা যদি লিখি 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে তাহলে ভালো হয়, 2 দ্বারা ভাগ করে এই কথাটা লিখলে সুন্দর হয়। আর ওভাবে যদি হঠাৎ করে বাদ দিয়ে লিখে দেই কোনো কিছু সাইড নোট না দেই তাহলে অতটা সুন্দর হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই উপপাদ্য 21 নাম্বারটা। এরপরে করব আমরা উপপাদ্য 20, উপপাদ্য 22। উপপাদ্য 22 এ আরো সহজ একটা উপপাদ্য আছে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। আমরা হয়তোবা অষ্টম শ্রেণীতে ওই মুখস্থ মান শিখছি কিরকম, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ স্যাররা বলছে মনে রাখবা, কারণ আমাদের এমসিকিউতে অনেক সময় আসে। আর এখন সেই প্রমাণটা আমরা করব। তো দেখেন উপপাদ্য 22, অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। দেখো প্রথমে একটা বৃত্ত আঁকবা, এরকম একটা বৃত্ত আঁকো। কেন্দ্র বরাবর অর্থাৎ একটা ব্যাস নাও। এই কোণটা এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এই কোণটা যে 90 ডিগ্রি সেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো যে এখানে অকেন্দ্র বিশিষ্ট এবিসিডি একটা বৃত্ত, আর ওই যে এসিডি এটা হচ্ছে বৃত্তস্থ। যদি এডিবি চাপ হয়, এডিবি চাপ হলে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই যে এসিবি বৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা 20% একটু লিখি। মনে করি ও বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের কথা উল্লেখ করতে হবে। তো ও কেন্দ্র
বিশিষ্ট বৃত্তে এবি এবং এবি একটি ব্যাস, এবি একটি ব্যাস এবং এসিবি একটি অর্ধ বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এসিবি কোণ এক সমকোণ, এক সমকোণ। অঙ্কনটা এখানে লিখি। অঙ্কন এবি এর যে পাশে, এবি এর যে পাশে সি বিন্দু, এবি এর যে পাশে সি বিন্দু অবস্থিত, সি বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের উপর ডি একটি বিন্দু নেই, ডি একটি বিন্দু নেই। তাহলে ডি একটা বিন্দু নিলাম। এখন প্রমাণ করব। দেখো প্রমাণ, এই এডিবি চাপের উপরে দণ্ডায়মান, এবিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ এসিবি সমান সমান হাফ কেন্দ্রস্থ এ ও বি। এটা কিন্তু একটা সরল কোণ, হাফ কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি, এটা লিখতে হবে। তাহলে একই চাপের উপরে দণ্ডায়মান, ওই যে আমরা উপপাদ্য 20-এ প্রমাণ করে দিয়েছিলাম, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেই অনুসারে আমরা 1/2 লিখেছি। ধাপ 2 লিখবা, কিন্তু একটা সরল কোণের মান কত? সরল কোণ এ ও বি সমান সমান কি? 2 সমকোণ। একটা সরল কোণের মান হচ্ছে 2 সমকোণ। সুতরাং এ সিবি সমান সমান হাফ অফ 2 সমকোণ। এখন এখানে 2 আর এই 2 যদি কাটি তাহলে 1 থাকবে। সুতরাং এসিবি সমান সমান 1 সমকোণ। প্রমাণিত। এখন দেখেন, এই যে এখানে 2 সমকোণ, অর্থাৎ 1/2 ইন্টু 2 সমকোণ মানে 180 ডিগ্রি। এটার যে যদি কাটাকাটি করি তাকে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি যে কথা, 1 সমকোণ লেখা সেই একই কথা। 90 ডিগ্রি লেখাও যে কথা, 1 সমকোণ লেখাও সেই একই কথা। তো সবচেয়ে সহজ জ্যামিতি, জটিল না স্যার। আপনারা একটু মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে ক নাম্বারে। অনেক সময় পরীক্ষায় 2 নম্বরের জন্য এটা দিয়ে দেয়, 2 এর জন্য এটা দিয়ে দেয়। তাহলে আমি আরেকবার বলি, এবি এর যে পাশে সি বিন্দু আসে, অঙ্কন কি করব? এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটা ডি বিন্দু নিলাম, অর্থাৎ এরপরে এ ডি বি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, আর কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি। যেহেতু একটা সরলরেখার উপর আছে এই কোণটা, সেহেতু একে বলা হয় কেন্দ্রস্থ সরল কোণ। তাহলে এসিবি সমান সমান কত? হাফ অফ কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি। তাহলে ধাপ 2, একটা সরলকোণের মান হচ্ছে 2 সমকোণ, তাহলে এসিবি সমান সমান 1/2 ইন্টু 2 সমকোণ, আর 2 থেকে 2 কাটাকাটি করলে 1 থাকে। এটাই হচ্ছে একটা সমকোণ। তাহলে এই কি আছে? অর্ধবৃত্তস্থ কোণ এসিবি সমান সমান 1 সমকোণ।
তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাসের জ্যামিতি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো। আমরা সব ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।